ডাকতে থাকবে, আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগবে, ও আল্লাহ আপনি আমাদের কথা একটাবার শুনুন শুনুন। আল্লাহ পাক তখন একটাই কথা বলতে লাগবে, আল্লাহ পাক কোনো কথা বলবেন না, আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে, আল্লাহ কোনো কথা বলবেন না। জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দেবে, ও মালিক ফেরেশতা গিয়ে বলতে লাগবে, আল্লাহ পাক আপনার জাহান্নামী বান্দারা আপনাকে ডাকছে, আপনার জাহান্নামী বান্দারা আপনাকে ডাকছে। আল্লাহ জাহান্নামীদের কথার কোনো উত্তর দেবেন না। 50 বছর পরে কোন কোন বর্ণনায় এসেছে 50,000 বছর পরে আল্লাহ জবাব দিয়ে বলবে, জাহান্নামীরা বল কি বলবি বল। জাহান্নামীদের কত বছর বললাম? 50, আবার কোন কোন জায়গায় এসেছে 500, কোন জায়গায় 50,000। তো এমন বছরের পরে গিয়ে আল্লাহ বলবেন, বল কি বলছিস। এতদিন তো জাহান্নামের আগুনে। জাহান্নামীদেরকে তখন আল্লাহ বলবেন, জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের শরীরটা অনেক কষ্ট ক্লান্ত পুড়ে ছাই হয়ে গেছে, আল্লাহ আর সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি এবারে আমাদেরকে জাহান্নাম থেকে বার করে দেন। আমার আল্লাহ ডেকে বলবে, দুনিয়ায় তোরা কি শুনিসনি আমার আল্লাহর নবী, আমার নবী তোদেরকে বলেছিল লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে যারা যায় তারা বেঁচেও থাকে না, তারা মরেও যায় না। তোরা শুনিসনি? তোদের কাছে কি যায়নি? হ্যাঁ আল্লাহ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছিল, কিন্তু আমরা সেটাকে মানিনি। আমাদের কানে বলুন, নামাজ কাজা করা হারাম না হারাম নয়? বলুন, নামাজ কাজা করা হারাম না হারাম নয়? হারাম। নামাজ কাজা করা কি বললাম? হারাম। আপনাকে যদি এখন প্লেটে করে, দুটো প্লেটে করে, একটা প্লেটে শুকরের গোশত আর একটা প্লেটে যদি কুকুরের গোশত এনে আপনাকে ভালো করে, আপনাদের এলাকার সবথেকে ভালো রান্নাদারকে দিয়ে, বাবুর্চিকে দিয়ে রান্না করে আপনার সামনে ধরি, আপনি দুটো থেকে কোনটা খাবেন? দুটো অপশন আছে, আপনি দুটো থেকে কোনটা খাবেন? একটাও খাবেন না। কেন? শুকরের গোশত হারাম আর কুকুরের গোশত হারাম, খাওয়া যাবে না। কিন্তু নামাজ কাজা করা বলেন, নামাজ কাজা করা কি? পিছনে সবাই বলেন নামাজ কাজা করা কি? কিন্তু কুকুরের গোশত খাওয়াও, শুকরের গোশত খাওয়াও হারাম। আমরা এটা খাবো না, কিন্তু নামাজটা কাজা করব। এটা এটা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না তাই। দুটোর হুকুম কি? হারাম। কুকুরের গোশত খাওয়াও যেমন হারাম, শুকরের গোশত খাওয়াও যেমন হারাম, এটার ঘোষণাও আল্লাহর, নামাজ কাজা করাও হারাম, ঘোষণাও কার? একই কিতাবে, একই জায়গায়, একই মালিকের হুকুম। আমরা এসে ডিভাইড করেছি না, নামাজটা মনে হয় কাজা করে এটা হারাম নয়, কিন্তু কুকুরের গোশত খাওয়াটা হারাম। আমাদের আমাদের বুঝ, আমাদের জ্ঞান কোন জায়গায় দেখেছেন? আমরা এটাকে বলি হারাম, কিন্তু আমাদের ওটাকে মানে নামাজ কাজা করাকে এটা আমরা হারাম বলি না। কিছু কথা হচ্ছে না, এই তোমরা চুপ করে বসো না। আমি আপনাদের সম্মুখে এতটুকু তুলে ধরার চেষ্টা করছি যে আমার বক্তব্য একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা। এবং আমাদের যে ভুলগুলো আমরা সেগুলো যেন বারবার ভাবি যে হ্যাঁ আমরা এটা ভুল করছি। ভুল যদি কেউ ভাবে আর গুনাহ করলে অনুতপ্ত হয়, তাহলে সেই গুনাহগারই ভালো। আর যে গুনাহ করার পরে নিজে মনে করেন না ঠিক আছে এটা আমার জন্য, এটা আমার জন্য, কিন্তু আমরা যদি ভাবি যে আমাদের সত্যি ভুল হচ্ছে, জীবনটা পাল্টানো দরকার, আমাদের জীবন পাল্টে যাবে, জীবন পাল্টে যাবে, নসিব খুলে যাবে। কিন্তু পরিবর্তন আমাদেরকে দরকার। বাংলায় একটা খুব গুঞ্জন চলছে এখন, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আরে আমরা বাংলার পরিবর্তন করা দূরে ছেড়ে দিলাম, আপনি আপনার নিজের জীবনে পরিবর্তন করতে পারলেন না, আপনি বাংলার কি পরিবর্তন করবেন? আগে নিজেকে নিয়ে ভাবুন,
নিজেকে পরিবর্তন করুন, তারপরে আপনি বাকি করতে হবে। কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। জোরে বলবেন না? আবার যদি মনে করি শুধু নিজে নামাজ পড়ছি, ছাড় পেয়ে যাচ্ছি, ঘরে ঘরে ছেলে যা, এটা নয়। নিজে বাঁচো, তাদেরকেও বাঁচান নার মানে জাহান্নামের আগুন থেকে। আসেন বাবেরা, আমরা যে আলোচনা দিকে যাচ্ছিলাম, ওই আলোচনা দিকে আমরা এগিয়ে যাই। আমরা নিজে যেমন বাঁচবো, আমাদের পরিবার পরিজনকে তেমন বাঁচবো। নিজে যদি না বাঁচি, জাহান্নামের আগুন আমাদের জন্য অবধারিত। ও আমার আব্বারা, আপনাদেরকে আমি এতটা কথা শোনাচ্ছি, একটাই